সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে সৈয়দুল আইয়াম, পবিত্র জুমার দিন, সৈয়দুল মাকান, মসজিদের মধ্যে সালাতুল জুমা পূর্ব এই খুতবার অধিবেশনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা। মতভেদ সত্ত্বেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যেমন নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ মনে করি, শুধু এগুলোই ফরজ নয়, আরও অনেকগুলো বিষয় ফরজ রয়েছে যেটা সরাসরি কোরআনিক ইনফরমেশন। তার মধ্যে একটি হচ্ছে যেমন কালেমা শাহাদা বা ঈমান, সালাত, সাওম, যাকাত, হজ, এগুলো যেমন ফরজ, পাশাপাশি এটাকে সংক্ষিপ্ত করলে হয় ঈমান, ইসলাম, ইহসান। আরও ফরজ হচ্ছে সারা দুনিয়ার মুসলিমকে ভাই মনে করা, ভ্রাতৃত্ববোধ। সকল মুসলমানকে ভাই হিসাবে তাকে ভালোবাসা, মুসলিম উম্মার সকল সদস্যকে, সম্মানিত সদস্যকে সম্মান করা, মর্যাদা দেওয়া, তার জন্য হৃদয় জগতে হিতাকাঙ্ক্ষী হওয়া, হৃদ্যতা থাকা, এটা ঈমানের অংশ এবং এটা একটু ফরজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মুসলিম সমাজ, তোমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করছেন বি ইউনাইটেড ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর নিষেধ করছেন ওয়ালা তাফাররাকু, ডোন্ট সেপারেট, খবরদার তোমরা পৃথক হয়ে যেও না। সকল মুসলিম উম্মাহ যেন সারা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। দেহের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে যেমন সারা শরীরে আঘাত অনুভূত হয়, পায়ে কাটা ফুটলে মাথায় খবর হয়ে যায়। যদি কারো পায়ে কাটা ফুটলো, মাথায় খবর হলো না, তাহলে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় তার প্যারালাইজড হয়ে গেছে, বোধ শক্তি নাই। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম বিপদে পড়েছে, আপনি খবর পেয়েছেন, আপনার ভিতরে মমতা আসবে, চোখের পানি আসতে হবে। ওই ফিলিস্তিনের গাজার আজকে মুসলিম নারী, পুরুষ, শিশুরা কত অসহায়, কত কঠিন অবস্থায় দিনপাত করছে, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। আপনি মসজিদ থেকে বাসায় যাবেন, আপনার বাড়িতে বিল্ডিং আছে, ছাদ আছে, পানির ব্যবস্থা আছে, টয়লেট আছে, খাবারের ব্যবস্থা আছে। আজকে গাজার মুসলিমদের জন্য বাড়িঘর নাই, বাথরুম নাই, পানির ব্যবস্থা নাই। ইসরায়েলের একজন সৈনিক সে আত্মহত্যা করেছে এই চিন্তা করে, আমি গাজার শিশুদেরকে দেখেছি না খেয়ে কিভাবে তারা মারা যাচ্ছে। গোটা পৃথিবীর বিশ্ব মিডিয়া হলো মিথ্যাবাদী, আসল খবরটা কেউ জানাচ্ছে না। আজকে দুনিয়ার মুসলমানদের কি অবস্থা। তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দুনিয়ার মুসলিম জাতিকে তুমি দেখতে পাবে একটা দেহের মতো। দেহের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে সারা শরীরে যেমন আঘাত অনুভূত হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম উম্মার সদস্য, সম্মানিত সদস্য বিপদে পড়লে, ব্যথিত হলে, আঘাতপ্রাপ্ত হলে, তুমি যেখান থেকেই খবর পাবে, তোমার ভেতরে রিয়াকশন হতেই হবে। কিছু করতে না পারলেও তো আল্লাহকে দোয়া করতে পারেন, একটু প্রতিবাদ করতে পারেন। আজকে মুসলিম উম্মাহ ঈমানের এই দাবিটিকে হারিয়ে ফেলেছে। তাই মুসলিম উম্মাহ হচ্ছে একটা জাতি, সারা দুনিয়ার মুসলিম উম্মাহ একটা উম্মাহ। আর এই উম্মাহ গঠিত হয় মৌলিক বিষয় নিয়ে, কোনো খুচরা বিষয় নিয়ে উম্মাহ বা ঐক্যবদ্ধতা গঠিত হয় না। খুচরা বিষয়
টোটকা বিষয়, ছোটোখাটো বিষয়ে ঐক্যবদ্ধ হবার জরুরি নয়, দরকারই নাই। আপনি আমিন আসতে বললেন না জোরে বললেন, যিনি আসতে বললেন তিনিও আমার ভাই, যিনি জোরে বললেন তিনিও আমার ভাই, যিনি রফল ইয়াদাইন করেন তিনিও আমার ভাই, যিনি রফল ইয়াদাইন করলেন না তিনিও আমার ভাই। ফরজ নামাজের পরে যিনি মোনাজাত করলেন তিনিও ভাই, যিনি মোনাজাত করলেন না তিনিও আমার ভাই। কিন্তু আমরা বাংলাদেশে কি করি, এমনও অনেক মসজিদে আছে লেখা আছে যে এটা হানাফি মাযহাবের মসজিদ, এখানে আমিন জোরে বলা যাবে না, এখানে রফল ইয়াদাইন করা যাবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলিম উম্মাহকে আমরা খণ্ড বিখণ্ড করে ফেলেছি। আমি একবার জাজিরাতে, শরীয়তপুরের জাজিরে গেছি ওয়াজ মাহফিলে, তো ফজর রাত্রে থাকলাম, ফজর পড়লাম এক মসজিদে। তো আমাকে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব বলছেন যে আমরা কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছি, লিখে রেখেছে যে এই মসজিদ যেহেতু হানাফি মাযহাবের মসজিদ, এখানে কেউ আমিন জোরে বলবেন না, এখানে কেউ রফল ইয়াদাইন করবেন না। আমি বললাম আপনি কি জানেন যে এই মসজিদে অনেক ঘুষখোর নামাজ পড়ে, অনেক চোর মদখোর নামাজ পড়ে? তা আপনি দেখে যান যে এটা হানাফি মাযহাবের মসজিদ, হানাফি মাযহাবে ঘুষ খাওয়া হারাম, মদ্যপান হারাম, আর আপনি যারা নিষেধ করলেন ওটা তো হাদিসে আছে। বলে হাদিসে আছে, আমাদের মাযহাবে নাই। কি আজব কথা! লক্ষ লক্ষ হাজার হাজার মাসলার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যা বলেছেন, তার দুইজন শাগরেদ ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, যাদেরকে সাহেবাইন বলা হয়, তারা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু কখনো ঝগড়া করেন নাই। তাই আরও দেখবেন যারা হজ করেছেন, উমরা করেছেন, মসজিদে হারাম মানে কাবা এবং মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় একই ইমামের পেছনে নামাজ পড়ছেন, কেউ হাত বুকের উপরে বেঁধেছেন, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে, কেউ হাত ছেড়ে দেওয়া, কোনো ঝগড়া নাই। এটাই মুসলমানদের সৌন্দর্য। ইসলামের এই বৈচিত্র্যের মধ্যে ইসলামের সৌন্দর্য রয়েছে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, যা আমাদের নামাজ পড়লো মানে 5 ওয়াক্ত সালাত পড়লো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে নিল, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের যাবা খাওয়াকে হালাল মনে করলো, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুতরাং এই মুসলমানের নিরাপত্তা, তার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মায়। সুতরাং কোনো মুসলিম যদি এরকম মুসলমানকে হিংসা করে, তাকে ঘৃণা করে, তাহলে সে আল্লাহ এবং রসুলের ব্যত্যয় ঘটালো এবং মুসলিম উম্মাকে সে কাফের বেঈমানদের শাসনের অধীনে দিয়ে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেও অনেকগুলো আয়াতে ঐক্যবদ্ধ থাকার আদেশ করেছেন। গোটা মুসলিম উম্মাহ এক, উম্মাহ এক জাতি। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা পৃথক হয়ে গেল। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন গাজাকে ধ্বংস করা হয়েছে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? এই পৃথিবীতে যে নিষ্ঠুরতা চালানো হয়েছে গাজাতে, আফগানিস্তানে, এর আগে ইরাকে, যারা মানবতার ফেরিওয়ালা, যারা মানবতার কথা বলে, আজকে তারা মুসলিম উম্মাকে কিভাবে শহীদ করে দিচ্ছে, আর আমরা আছি আমিন জোরে বলবো না আস্তে বলবো। আমরা আছি কোরবানি 7 ভাগে দেওয়া যাবে নাকি 7 ভাগে দেওয়া যাবে না, এটা কোনো বিষয় না। ফরজ নিয়ে তো কারোর ভিতরে মত পার্থক্য নাই, সম্মানিত মসজিদের মুসল্লি কেরাম। তাই বলছিলাম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। মুসলিম উম্মাকে ইহুদি এবং খ্রিস্টানদের একটা গভীর চক্রান্ত, তাকে মুসলিম জাতিকে পৃথক করে দাও, তারা যাতে পরস্পর ভাই হতে না পারে। আজকে দেখুন না ইরানের কি অবস্থা, একসাথে এতগুলো বিজ্ঞানী, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ এতগুলো নেতৃস্থানীয় ব্যক্তিকে শহীদ করে দিল কোনো উস্কানি ছাড়া। হঠাৎ করে একটা দেশের উপরে এইভাবে আক্রমণ চালালো, এটা মানবতা? আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে নির্লজ্জের মতো আমেরিকা এবং ইসরায়েল এই কামটা করে বসল। ইসরায়েল যখন, ইসরায়েলের মানে নেতানিয়াহু, যাকে বলা হয়
ইসরায়েলের প্রেসিডেন্ট এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এই দুজন বলেছিল যে আমরা 2 দিনের ভিতরে যুদ্ধ শেষ করে দেব। তার মানে তারা কত বড় বিশাল আয়োজন করে কয়েক লক্ষ না কয়েক কোটি মানুষকে মেরে ফেলবে। তৃতীয় দিন তারা ইরানের রাজধানী তেহরানে ল্যান্ড করবে, ইরানের জনগণ তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবে। এই প্ল্যান নিয়ে তারা ইরানে এসেছিল এবং ইরানে যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, শত শত হাজার হাজার প্রাসাদকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। এই ধ্বংসযজ্ঞ চালার দিকে তারা নিজেরাও মার খেয়েছে। এবং যারা পত্রিকায় দেখেছেন, আসলে পত্রিকা তখন মানুষ পড়ে না, ভিতরের খবর হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন এখন খুবই অসহায় বোধ করছে, কেউ তাদের সাথে নাই। ইসরায়েল একটা মেয়র, একটা সিটি মেয়র, তিনি কান্না করতেছেন আর বলতেছিলেন, আমি যে শহরের মেয়র, আমার এই সিটি কর্পোরেশনে মোট 24,000 লোক বাস করে, তার মধ্যে মাত্র 6,000 এখন আছে, বাকিরা কেউ মারা গেছে, কেউ শহর ছেড়ে চলে গেছে, আমি এখন কি করব? এবং আরেকটা খবর হচ্ছে যেটা তাদের জন্য খুব সিক্রেট মেসেজ ছিল, কিন্তু এটা যে কোনোভাবে হোক লিক আউট হয়ে গেছে, যে ইসরায়েলের যে ক্যাপাবিলিটি আয়রন ডোমকে যে ধ্বংস করার, এটাকে প্রতিরোধ করার যেই ব্যবস্থা ছিল, এটা আজকে এপ্রিলের যে কয়দিন আছে, এপ্রিলের 7 থেকে 8 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এবং গতদিন পর্যন্ত ইরান থেকে যে সকল মিসাইল মারা হচ্ছে ইসরায়েলে, 10টা মারলে 8টাই ইসরায়েলে আঘাতপ্রাপ্ত হচ্ছে। সুতরাং 1-2 দিন পরে গোটা ইসরায়েলের আকাশ এটা উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে মুসলিম উম্মাকে কমপক্ষে দোয়া করতে হবে আল্লাহর কাছে, কারণ ইরান যদি পরাজিত হয়, মুসলিম উম্মা পরাজিত হয়ে যাবে। ইরানকে ধরলে এরপরে আসবে তুরস্ক, এরপরে আমাদের হজ, মক্কাতুল মুকাররমা, এখানে হজ নিয়ন্ত্রণ করবে তারা, তাদের অনেক বড় প্ল্যান আছে। আর যদি এখানে ইরান বিজয়ী হয়, তাহলে ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টানরা যা ইচ্ছা তাই করতে পারবে না। আর একটা খবর দেখলাম যে আমেরিকাতে প্রায় 90 লক্ষ লোক বিক্ষোভ করেছে এই যুদ্ধের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, তারা মুসলমান না, খ্রিস্টান, এবং তাদের ভিতরে নাম করা কিছু ইহুদি, তারাও এই বিক্ষোভে শরীক হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করছে, তোমরাই যুদ্ধ লাগালা, তোমরা কেন বিক্ষোভ করছো? বলে, আমরা ইসরায়েলকে থামাতে চাচ্ছি। সারা দুনিয়া সবাই আমাদেরকে নিয়ে বিদ্রোহ করে যে তোমরা এমন এক জাতি, তোমরা খালি মানুষ হত্যা করো। যদি এই ইসরায়েল যদি না থামে, যুদ্ধ বন্ধ না করে, তাহলে পৃথিবীতে আমাদের আর বসবাসের সুযোগ থাকবে না। আলহামদুলিল্লাহ। সুতরাং এই যুদ্ধের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী ফুঁসে উঠেছে। সম্মানিত মুসলিম মসজিদের মুসল্লিন কেরাম, আজকে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, সাবধান করেছেন। তিনি বলেছেন যে সারা দুনিয়ার মুসলমান তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেছেন, মান ফারাকাল জামাত, যে ব্যক্তি এই দলবদ্ধতা থেকে, ঐক্যবদ্ধ থেকে পৃথক হয়ে গেল, সারা দুনিয়ার মুসলিম উম্মাহ এক জাতি। আপনি যেখানেই যাবেন আপনাকে সংঘবদ্ধ থাকতে হবে। আমরা যে জামাতের সাথে নামাজ পড়ি, এই জামাত মানে ইস্তেমা, ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সালাত আদায় করা। যদিও আমাদের দেশে এটাকে বলা হয় ওয়াজিব, কিন্তু অনেক মাযহাবে এটাকে ফরজ করা হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতবদ্ধভাবে সালাত আদায় করো। নামাজ, ফরজ নামাজ একাকী পড়ো না, জামাতের সাথে পড়ো। জামাত হয়ে গেছে, আপনি দেখেন 2-1 পান কিনা, তাকে নিয়ে আবার জামাত করুন। যে ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে গেল, মান ফারাকাল জামাতা শিবরান, সেজন্য যে ব্যক্তি 1 বিঘত বা 1 হাত পরিমাণ এই ইস্তেমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেজন্য তার গর্দান থেকে ইসলামের রশিকে খুলে ফেলে দিল। বলে নাউজুবিল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, সংঘবদ্ধ থাকতে হবে। কারণ সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান সহ ইসলামের দুশমনরা ভয় পায় সংঘবদ্ধ মুসলিম জাতিকে। বিচ্ছিন্ন থাকলে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, যেটা রয়েছে মুসনাদে আহমদে, তিনি বলেছেন,
লা ইয়াজমাউ উম্মতি, আমার উম্মতগণ কখনো একমত হবে না, ঐক্যবদ্ধ হবে না, আলা দলালাতিন, পথভ্রষ্টতার উপরে, ভুলের উপরে। মুসলিম উম্মাহ পরামর্শ করে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হবেন, তারা কোনো ভুলের উপরে ঐক্যবদ্ধ হবে না, বরং তারা যখনই ঐক্যবদ্ধ হবে সেটা সঠিক পথে আসবে। আর যে এই জামাত থেকে, এই ইজতেমাই জীবন থেকে পৃথক হয়ে গেল, সে পৃথকভাবে একা একা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ঐক্যবদ্ধ থাকা ফরজ, আর বিচ্ছিন্ন হয়ে থাকা মুসলমানদের জন্য নিষেধ, হারাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষাই দিয়েছিলেন। আমরা রমাদানের সিয়াম পালন করি একসাথে, একই সাথে সাহারি করি, ইফতার করি, যে কখন আজকের সাহারির শেষ সময় কখন, ইফতারের টাইম কখন, আমাদের সালাত, আমাদের হজ, সব কিছু ঐক্যবদ্ধভাবে। হজের সময়, হজের মৌসুম সামনে আসতেছে, আল্লাহ যেন হজ যাত্রীদেরকে নিরাপদে হজ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সারা দুনিয়ার মুসলিমগণ, ধনী গরিব, সাদা কালো একাকার, একই রকম পোশাক পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ধনী যে আরাফাতের ময়দানে ঐক্যবদ্ধ হয়, মুজদালিফায় তারা অবস্থান করেন। এই যে হেরামের কাপড়, এর দ্বারা কি বোঝায়? আপনাকে মিন করা হয় যে আপনার ভিতরে অহংকার, কোনো তাকব্বুরি না থাকে। মুসলিম উম্মার ভিতরে মত পার্থক্য থাকবে, সারা জীবন ছিল, সাহাবীদের মধ্যেও ছিল, কিন্তু কখনোই মত পার্থক্য দলভেদে পরিণত হতে পারবে না। কারণ একটি কথা আছে যে যারা ইজতিহাদ করেন, গবেষণা করে ইসলামী শরীয়ত নিয়ে, তারা ইজতিহাদ করতে গিয়ে যদি ভুলও করেন তবুও তারা একটা সওয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হয় তাহলে দুইটা সওয়াব পাবেন। এখানে এক সওয়াব আর দুই সওয়াবের ব্যাপার, এখানে ঈমান ধ্বংস হওয়ার ব্যাপার নয়। কিন্তু যদি আপনি পৃথক হয়ে যান, আপনি বিদ্রোহ করে বসেন, তাহলে কিন্তু ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা কুফরি, এটা একটি মহাপাপ, কবিরা গুনাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই মুসলিম উম্মাকে ভালোবাসা, এটা আমার ঈমানের দাবি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা দুনিয়ার মুসলমান আমার ভাই। কারো আকীদা নিয়ে কথা বলে আমরা যদি বলি অমুকের আকীদা খারাপ, একজন খুব বড় মাপের কওমি আলেম, উনি এই মিরপুর আমাদের অঞ্চলে এক মসজিদে খুতবা দেন। তো উনি কোনো দল টল করে কিনা আমি জানি না, তো তেমন কোনো নাম করা ইসলামী আন্দোলনের সাথে জড়িত নেই, কিন্তু উনি এক খুতবায় কিছু বক্তব্য রেখেছেন। ওই মসজিদ থেকে বের হওয়ার পর উনি অ্যারেস্ট হয়ে গেলেন, প্রায় 2.5 বছর কারাগারে ছিলেন। উনি বলছেন, কারাগারে গিয়ে আমি সারা জীবন সাইদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করতাম, কারণ তার বই কোনোদিন পড়ি নেই, না পড়েই খামাখাই কথা বলতাম, মসজিদের মেম্বারও কথা বলতাম। কারণ কারাগারে দীর্ঘ 2.5 বছর কোনো কাজ নেই, তো আর কি করব, বই পড়ি, আর কোনো বই নাই। মাওলানা সাইদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহের অনেক সাহিত্য কারাগারে আছে, আমি এক এক করে অনেকগুলো বই পড়লাম, বলেন আলহামদুলিল্লাহ। আমি পরে কোনো ভুল পাইনি, কোনো আকীদাগত ত্রুটি পাইনি, বলেন আলহামদুলিল্লাহ। অথচ না বুঝেই, না পরে আন্দাজের উপর কথা বলেন। কারণ ইসলামে কিছু বিষয় নিয়ে দ্বিমত আছে, থাকবে, তাহলে 4 মাযহাব কেন হয়েছে? কিন্তু কোনো মাযহাবকে আপনি বলতে পারবেন না যে এটা ভুলের মধ্যে আছে। সবগুলো এরা সহিহ পথে। একসময় মাযহাব তো আরও বেশি ছিল, পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে এটা আসছে 4 মাযহাবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের সংঘবদ্ধ হতে হবে। সারা দুনিয়ার পরিস্থিতি বুঝুন, সারা দুনিয়া থেকে মুসলিম জাতিসত্তাকে আর ইসলামী আদর্শকে নিশ্চিহ্ন করার জন্য একটা মাস্টার প্ল্যান ইহুদি এবং খ্রিস্টানরা করেছিল। তো আল্লাহর রহমতে, একমাত্র আল্লাহর সাহায্যই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, আল্লাহর সাহায্যই পারে এই সকল চক্রান্ত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করতে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল